মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশ অনুযায়ী বুধবার থেকে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়। তবে টাকা ব্যাংকে না পৌঁছানোর অভিযোগে বৃহস্পতিবার একদল উপভোক্তা রামপুরহাট পৌরসভায় যান। অভিযোগ বিষয়টি নিয়ে পৌর কর্মীদের সঙ্গে বচসার সময় কয়েকজন উপভোক্তা অশালীন ভাষায় গালিগালাজ ও হুমকি দেন। এর প্রতিবাদে পৌর কর্মীরা সাময়িকভাবে কাজ বন্ধ রেখে পৌরসভার বাইরে অবস্থান নেন। পরে খবর পেয়ে রামপুরহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর পৌরকর্মীরা ফের স্বাভাবিকভাবে কাজ শুরু করেন। কত নম্বর ওয়ার্ডে বাড়ি? 18 নম্বর ওয়ার্ড। কি হয়েছে বলুন? আমরা টাকা পাইনি, অন্নপূর্ণা ভান্ডার আমাদের অফলাইনে কাজ, আমাদের অনেক শেষে করা তারা পেয়ে গেল, কিন্তু আমরা পাচ্ছি না। কত তারিখে করেছিলেন? 6 তারিখে করা আছে। দিয়ে কি বললো এইখানে কি বললো পৌরসভায়? এখানে জানতে এলাম যে কেন ঢুকছে না আমাদের টাকা, কারণটা কি? অন্যজনে ঢুকে গেল, আমাদের ঢুকছে না কেন? আমরা জিজ্ঞেস করলাম, বলছে ঘটনা অন্নপূর্ণা ভান্ডারের তো গভর্নমেন্টের স্কিম চালু করেছে, প্রতি মাসে 3000 টাকা করে দেয়। এখন গভর্নমেন্টের যে স্কিমটা কেউ পেয়েছে, কেউ পায়নি। যারা পায়নি তারা বিক্ষোভ করছে, কেন পেলাম না। তো এদের অভিযোগ হচ্ছে যে এইখান থেকে নাকি বেছে নাকি টিএমসির যাদের তাদের করা হয়েছে। ভুল ধারণা, এটা ভুল ধারণা। গভর্নমেন্ট এই জন্য 90 দিন টাইম দিয়েছে। গোটা রামপুরহাটের এতগুলো লোক অন্নপূর্ণা ভান্ডার একদিনে মারা সম্ভব নয়, এত বেনিফিশিয়ারি রয়েছে, যে 3 মাস সময় দিয়েছে। এটা ধাপে ধাপে পাবে। আপনাদের কাজ কি সম্পূর্ণ হয়েছে? যেটা কাজ চলছে, আপলোড আমার কাজ চলছে, আমাদের আপলোড এখনো চলছে। এই যে একটা বিক্ষোভ হলো, এই 3 ঘন্টা নষ্ট হলো, এটা আপলোড অনেক অনেক কাজের ব্যাহত হয়েছে। কোন ওয়ার্ডে বাড়ি? 18 নম্বর ওয়ার্ড। কি হয়েছে বলুন? আমি 4 তারিখে পৌরসভায় এসে ফর্ম জমা করে গেছি, এখনো আমার টাকা ঢোকেনি। অফলাইনে? অফলাইনে। দিয়ে এখন কি বললো? এখন আমি গেছিলাম, ওই যে যিনি আমাকে একটা রিসিপ্ট কপি দিয়েছিল তার কাছে দেখা করতে গেছিলাম। উনি বলল যে ধৈর্য ধরুন, পাবেন। কিন্তু সবাই দুবার টাকা পেয়ে গেল, আমরা এখনও পাইনি। কী করে আর ধৈর্য ধরবো বলুন?